সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি মধুপুর উপজেলার গারোবাজার নামক স্থানে। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে আনারস চাষ করা হয়ে থাকে। আসলে একটা সময় কিন্তু পাহাড়েই শুধুমাত্র আনারস চাষ করা হতো, তবে বর্তমানে সমতল জায়গায়ও কিন্তু আনারস চাষ করা হচ্ছে। অল্প পুঁজিতে ব্যাপক পরিমাণে লাভ পাচ্ছে এই আনারস চাষ করে গারোবাজারের কৃষকেরা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আনারস চাষ করে কিভাবে লাখ লাখ টাকা উপার্জন করতেছে কৃষকেরা। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একজন কৃষকের কথা বলিয়ে দেব। আপনারা জানতে পারবেন এই আনারস চাষ করে তারা কিভাবে লাভবান হচ্ছে বা আপনারা চাষ করে কিভাবে লাভবান হবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমার সাথে দেখতে থাকুন। এই যে আনারস যে রোপণ করছেন, এটা মানে রোপণের নির্দিষ্ট সময় কোনটি? কোন সময় রোপণ করলে এই আনারস ভালো হয়? এটা মনে করুন কার্তিক মাসে, মানে বাংলার কার্তিক মাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসলে মানে এপ্রিল টু মানে জুলাই এই সময় কিন্তু আনারস রোপণ করার সেরা একটি সময়। আর ভাই, এই যে আপনি যে এইখানে এপ্রিল মাসে রোপণ করছেন বা আপনি কার্তিক মাসে রোপণ করছেন, এই কার্তিক থেকে শুরু করে কতদিন পর্যন্ত মানে আমরা ফলন মানে আপনি ফলন কাটতে পারবেন? এটা মনে করুন এটা চারা যদি বুনি 18 মাসে, হ্যাঁ, তাহলে মনে করুন 18 মাস পরে আবো। তার মানে রোপণ থেকে শুরু করে 18 মাস পরে অপেক্ষা করে তারপর ফলন পাবেন। হ্যাঁ হ্যাঁ। আপনারা এগুলো মানে কোথায় বিক্রি করেন? এনে গারোবাজার। হ্যাঁ, গারোবাজার মানে একদম মানে কেটে কেটে মানে বিক্রি করেন না একদম অন্য ব্যাপারী আসে? অন্য ব্যাপারী আসে। ও, ব্যাপারী আসে পুরো জমিটাই কিনে নিয়ে যায়? না না, বাজারে বেশি। আর যদি খেতে আসে ব্যাপারী, তাহলে খেতে থেকেও আমরা দিয়ে দিই। আচ্ছা, এই যে টোটাল আপনি 6 পাখি জমি বললেন, এইখানে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? এই তৈরি মনে করুন আমি 3 তারিখে মনে করুন চারা গাছছিলাম, কম পাখি 3 চারা গাছছিলাম। 3 পাখি মনে করুন আমার 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হয়েছে। মানে 6 পাখি জমিতে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়েছে। তো আরো আপনার কত টাকা খরচ হইতে পারে মানে ফলন কাটা পর্যন্ত? ফলন কাটার পর আরো ধরুন মনে করুন 50,000। আরো 50,000, তার মানে 3 লাখ টাকা আপনার টোটাল খরচ হবে। এই সবগুলো জমি কি আপনার নিজের না লিসে নেওয়া? না না, এটা আমার নিজের। এটা বাপ দাদার সম্পদ। ও, আপনার নিজের জমি। তাহলে তো লিসের জন্য টাকা দিতে হয় না? না না। তার মানে আপনার টোটাল 3 লক্ষ টাকাই খরচ এই 6 পাখি জমিতে। আপনি কত টাকা বিক্রি করতে পারবেন অনুমান? একটা অনুমানিক একটা মূল্য যদি আপনি আমাদেরকে জানাতেন। ভাই মনে করুন অহংকার যদি মনে করুন 6 পাখি 3 পাখি জমি নিয়ে মনে করুন 3-5-15,000 চারা গাড়ি, তাহলে মনে করুন 1000-10 ফলাবো। 1000-10? হ্যাঁ, 10,000 ফলাইলে মনে করুন 4,000, 4 লাখ, নয় 5 লাখ এভাবে চাকি নেব। তার মানে প্রতি 3 পাখিতে 5 লাখ টাকা। তার মানে আপনার ধরে নিলাম 10 লাখ টাকা। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মাত্র 3 লক্ষ টাকা খরচ করে একজন কৃষকের আশা তিনি এইখান থেকে 10 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। আনারস চাষের জন্য বিখ্যাত আপনাদের গারোবাজার, এটা আমরা সকলেই জানি। বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু জানে যে মধুপুর উপজেলা আনারস চাষের জন্য বিখ্যাত। তো আপনার কি শুধুই মাত্র আনারস চাষ না এছাড়া? না না, নানান ফসল হয়, কচু হয়, আদা হয়, হলুদ হয়, কলা হয়। তার মানে গারোবাজারে সকল ফসলই হয়। আচ্ছা, এই আনারস চাষ যে করছেন টোটাল কতটুকু জমি চাষ করছেন আনারস? আমি করছি ভাই মনে করুন আবার তো নিচে 6 পাখি জমি করছি। মানে 6 পাখি? হ্যাঁ। তাহলে তো অনেক মানে আনারস চাষ করছেন। আসলে ভাই, বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে এই আনারস চাষ করে কি আপনি লাভবান হতে পারতেছেন? ভাই নাম এমন দেখি অহংকার আগে নাপকরণ গেছে, অহংকার তো নাপকরণ যায় নাকি মনে করুন অহংকার সারে কামলায় চারায় এনার খরচ হয়ে যায় অতিরিক্ত। আচ্ছা, আপনার বললেন আপনার বর্তমানে লাভের পরিমাণ কম হয়, আগে একটু বেশি হইতো। আগে একটু বেশি। এখন কি দাম কম পাচ্ছেন না জিনিসপত্রের যে পারিপার্শ্বিক যে জিনিসপত্রগুলো আছে যেগুলো মানে এই আনারস চাষ করতে লাগে সেগুলোর দাম বেড়ে গেছে, এর জন্য লাভবান কম হচ্ছে? হ্যাঁ, দাম বেড়ে গেছে।
আচ্ছা, এই একটি চারা রোপণ মানে প্রথম থেকে রোপণ থেকে শুরু করে ফলন নামা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে? এই চারারা কি গাড়া তৈরি মনে করুন কিনায় পড়তেছে মনে করুন 7 থেকে 8 টাকা। মানে আপনি চারা কিনবেন 7 থেকে 8 টাকা, হ্যাঁ। আর আবার ধরেন মনে করুন রোপণ গাড়াই থেকে নইয়া গাড়ার না গোয়া খাইতে চাষ করানো 10 টাকা করে খরচ পড়ে। 10 টাকা, তাহলে 7 থেকে 8 টাকা প্লাস হলো আরো 10 টাকা, হ্যাঁ। তাহলে 18 টাকা। হ্যাঁ। এছাড়া আপনার এই 18 টাকা খরচ করলে কি আর অন্য খরচ করতে হয় না? না না, আরো খরচ আছে। আর কি? আবার মনে করুন 20 টাকা 25 টাকা করে পড়ে ভাই। মানে 20 থেকে 25 টাকা আপনাদের খরচ হয় একদম ফলন আসা পর্যন্ত। ফলন তুলি। আচ্ছা, এই কত টাকা বিক্রি করা যায় একটি আনারস? একটা আনারস মনে করুন 40 টাকা 50 টাকা 30 টাকা 20 টাকা। এক এক আনারসের হ্যাঁ, সাইজ বেঁধে size বা বেঁধে। যেটা ভালো এটার দাম একটু বেশি, হ্যাঁ, হ্যাঁ, এরকম। তার মানে প্রতি আনারস প্রতি আপনাদের খরচ হয় 20 থেকে 25 টাকা, হ্যাঁ, হ্যাঁ। বিক্রি হয় আপনার 40 40 থেকে 50 টাকা এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো মোটামুটি আনারসকে লাভজনক ফসল হিসেবে হ্যাঁ, আমরা ভালোই হয়। আখ্যা দিতে পারি না? হ্যাঁ, হ্যাঁ, ভালোই হয়। আচ্ছা, আপনি এখানে যে আনারস মানে এই চাষ করতেছেন, আপনি কতদিন ধরে আনারস চাষ করতেছেন? আমার মনে করুন আমি জন্মেছি না মনে করুন আমি দেখতেছি আমার আব্বা মনে করুন এই আনারস বাগান করতেছে। মানে আপনার আব্বাও এই এই আনারস চাষ আনারস করছে, চাষ আপনিও করছেন, আবার আপনার থেকে আপনার ছেলেও ছেলে করবে। করতেছে। তার মানে আপনাদের আনারসটা মানে একদম বংশের একটা ঐতিহ্য। বংশের একটা চিত্ত এটা। আচ্ছা, এই আনারস যে আপনি চাষ করতেছেন, এখানে রোগবালাই কেমন হয়? উক বেলাম দেখি অহংকার মনে করুন আগে হয় নাই। অহংকার উক বেলাম যে মনে করুন ওই যে চারা থরঙ্গা মারে, গোড়া হিকর মূর্ছা দেয়। আবার মনে করুন যে মাছটা মনে করুন প্রচুরাই ধরে। আপনাদের কতদিন পর পর কীটনাশক দিতে হয় এই যে রোগবালাইগুলো বললেন? না, এটা বেশি মনে করুন ই করে নেয় না। মনে করুন এটা 3 বারও দেয়, কত সার, কত 4 বারও দেয়। মানে সার দেন 3 থেকে 4 বার, হ্যাঁ। কীটনাশক যখন আপনাদের যেটা রোগবালাই সার আক্রান্ত দিন, হয় হ্যাঁ। তখন আপনার কীটনাশক দেন। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আনারসে খুব বেশি রোগবালাই হয় না? না না না। আর এই যে আপনি যে মানে অনেক সময় এখন খরা মৌসুম চলতেছে, এখন পানির কি প্রয়োজন না আছে? না, পানি দিনে। আনারসে পানি দেওয়ার প্রয়োজন পড়ে? না 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 না, পানি দিনে। তাহলে তো মানে কষ্টটাও কম হয় আনারসে। কষ্ট, হ্যাঁ, হ্যাঁ। কারণ রোপণ যদি মানে করা হয় সেই ক্ষেত্রে খুব বেশি কষ্ট করতে হয় না, বা অন্যান্য রাসায়নিক সার বা খুব বেশি দিতে হয় না কীটনাশক। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আনারস মানে একদম মানে অল্প মানে কষ্টের একটি ফসল। কষ্টের একটা ফসল, অল্প অল্প। যে কোনো ফসলই কিন্তু লাভজনক, আমাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে, তাহলেই কেবল যে কোনো ফসল থেকেই আমরা লাভবান হতে পারবো। তাই আমাদেরকে সঠিক পরিচর্যা জেনে এই আনারস না শুধু বাংলাদেশে অসংখ্য ফসল কিন্তু আবাদ করা হয়ে থাকে, কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে বিভিন্ন ফসলই কিন্তু খুব ভালো হয়ে থাকে। তো আমাদেরকে সঠিক পরিচর্যা জেনে রোগবালাই চিহ্নিত করে কাঙ্ক্ষিত প্রতিকার আমরা যদি করতে পারি, তাহলে এই কৃষিতে কিন্তু ব্যাপক পরিমাণে একটা লাভবান আমরা হতে পারবো। যদি কৃষি এগিয়ে যায় সেই ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাব আমরা। তো সুপ্রিয় দর্শক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।